ইরান কিভাবে মিসাইল তৈরি করা শুরু করে, তারা কত সাল থেকে মিসাইল তৈরি করা শুরু করছে, তা আজকে আমরা জানতে যাচ্ছি এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। পাহাড়ের নিচে অনেকগুলো টানেল ও গোপন লঞ্চ সাইট রয়েছে ইরানের। আজ আমরা এমন এক জায়গার কথা জানব, যা পৃথিবীর সবচেয়ে গোপন সামরিক স্থাপনগুলোর মধ্যে একটি। ইরানের রহস্যময় ইরান মিসাইল সিটি। এই মিসাইল সিটিগুলো সাধারণ কোনো সামরিক ঘাঁটি নয়। এই মিসাইল সিটিগুলো তৈরি করা হয়েছে পাহাড়ের গভীরে, মাটির প্রায় ১৫০ গজ নিচে। অনেক বিশেষজ্ঞদের মতো ইরান প্রতি বছর কয়েকশো থেকে কয়েক হাজারের চেয়েও বেশি মিসাইল তৈরি করছে প্রতি বছরে ইরান। ইরানের নিজস্ব প্রযুক্তিতে মিসাইল তৈরির জন্য তাদের দরকার হয় মূলত উন্নত ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নকশা, উত্তর কোরিয়া বা রাশিয়া ভিত্তিক অ্যালুমিনিয়ামের মতো সলিড ফুয়েল উৎপাদন, হালকা কম্পোজিট সামগ্রী ব্যবহার করে, এবং দেশীয় উন্নত গাইডেন্স ও নেভিগেশন সিস্টেম প্রয়োজন হয় মিসাইল তৈরি করতে। শুরুর দিকে ইরান মিসাইল তৈরি করতে অন্যান্য দেশের সাহায্য নেয়, বিশেষ করে উত্তর কোরিয়া, চায়না, রাশিয়া। এই দেশগুলোর প্রযুক্তি থেকে শিক্ষা নিয়ে ইরান ধীরে ধীরে নিজস্ব মিসাইল তৈরি করতে শুরু করে। ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী মিসাইল প্রযুক্তি তৈরি করছে। যুদ্ধের অভিজ্ঞতা, বিশেষ প্রযুক্তি এবং নিজস্ব গবেষণার মাধ্যমে তারা ধীরে ধীরে উন্নত মিসাইল তৈরি করছে। বিশেষজ্ঞদের মতো ইরান ভবিষ্যতে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম তৈরি করার চেষ্টা করছে, যাতে কয়েক হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুকে আঘাত আনতে পারে। ইরানের অনেক গোপন মিসাইল ঘাঁটি আছে, যেগুলো সাধারণত মিসাইল সিটি বলা হয়। এগুলো বেশিরভাগই পাহাড়ের ভিতরে বা মাটির প্রায় ১৫০ গজ নিচে তৈরি করা হয়েছে, যাতে শত্রুদের সহজে ধ্বংস করতে না পারে, যেন শত্রুরা তাদের মিসাইল সিটি খুঁজে না পায় এবং তাদের মিসাইল সিটিতে কোনো ধরনের আক্রমণ করতে না পারে। ১৯৮৪ থেকে ১৯৮৫ সালের দিকে ইরান ইরাক যুদ্ধের সময় থেকে নিজস্ব মিসাইল ক্ষেপণাস্ত্র তৈরির কর্মসূচি শুরু করে ইরান। শুরুতে লিবিয়া ও উত্তর কোরিয়া থেকে স্কড-বি ক্ষেপণাস্ত্র সংগ্রহ করলেও পরবর্তীতে তারা সেগুলোর প্রযুক্তি ব্যবহার করে নিজস্ব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির ও উৎপাদনের সক্ষমতা অর্জন করে ইরান। প্রথম দিকে স্কড-বি মিসাইল নিয়ে কাজ শুরু করে, যা বর্তমানে শাহাব ও কুররাম শহর ৪ এর মতো উন্নত মিসাইল নিয়ে পরিণত হয়েছে। ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মিসাইল শক্তির দেশগুলোর একটি দেশ। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী তাদের কাছে প্রায় ২,০০০ থেকে ৪,০০০ ব্যালিস্টিক মিসাইল রয়েছে। এই মিসাইলগুলো ৩০০ কিলোমিটার দূর থেকে শুরু করে প্রায় ২,০০০ কিলোমিটার দূর পর্যন্ত আঘাত করতে পারে। ইরানের মিসাইল কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ বিজ্ঞানী ছিলেন হাসান তেহরানি মুখাররম। তিনি ইরানের গবেষণা প্রথম মিসাইল বিজ্ঞানী ছিলেন। তাকে অনেক সময় ইরানের মিসাইল প্রোগ্রামের জনক বলা হয়। তিনি ইরানের অনেক ব্যালিস্টিক মিসাইল প্রকল্পের নেতৃত্ব দিয়েছিলেন। ২০১১ সালে তিনি মারা যান। তিনি যদি এখন পর্যন্ত বেঁচে থাকতেন, তাহলে হয়তো ইরান মিসাইল নিয়ে আরো অনেক এগিয়ে থাকতো। কিন্তু তার তৈরি গবেষণা দল এখনো মিসাইল তৈরি করা চালিয়ে যাচ্ছে। ইরানের মিসাইল প্রযুক্তি কেমন শক্তিশালী তা হয়তো আমার এই ছোট্ট ভিডিওতে তুলে ধরা সম্ভব না। ইরানের মিসাইল প্রযুক্তি কেমন শক্তিশালী তা হয়তোবা আমাদের নলেজে ধরবে না। তবে ইরানের মিসাইল পুরো বিশ্ব জুড়ে প্রস্তুত হয়ে আছে। কোনো এক মহাযুদ্ধে হয়তোবা সব মিসাইলই দেখিয়ে দিবে তার ভয়াবহ ক্ষমতা। তাই আমাদের উচিত প্রার্থনা করা সেই দিন যেন আমাদেরকে না দেখতে হয়। মহাবিশ্ব রিচার্জের প্রথম ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।